আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই। আপনারা সবাই আমাকে চেনেন বা জানেন, আমার নাম সাইদুল। আমার আব্বাজান গত 3 মাস হলো সে ইন্তিকাল করেছে, কিন্তু আমার আব্বাজান বেহেশতে যেতে পারে। কেন পারেনি? আমার আব্বাজান অনেক ঋণ করেছে, তাই সেই ঋণের টাকা আমি এক এক করে সব পরিশোধ করছি। যদি আপনাদের মধ্যে কেউ যদি টাকা পেয়ে থাকেন, আমার কাছে আসুন, আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা আমি শোধ করে দেবো। ওই দেখবে টাকার কথা বলছে। বাড়িতে কে নাচেন? হাজি সাহেবের বাড়ি, সংযত হয়ে কথা বলার চেষ্টা করবে। বাড়ি থেকে আজ নাচেন? কি বে? শালা ভাষা বলা ঢং আছে? হ্যাঁ। বাড়িতে কেউ আছেন? আপনি তুমি অভদ্র। শালা ভাষা জানিস না তো পুলিশ কেন বে? আমরা আমরা কারা? আমরা পথের পোয়াতি। পথের পুয়াতি? হ্যাঁ, পথের পুয়াতিতে এখানে কি হসপিটালে যাও, খালাস হোগা? এই শালা আমার কোন দিক দিয়ে বের হবে রে? তোর তো বলা ঢং নেই রে শালা। কেন বে? আবে পুয়াতি লয় ওগো, আমরা পুয়াতি নয়, আমরা হচ্ছে পথের পথিক। পথের পথিক। ওয়াই পথিক যখন আমার বাড়িটা এসেছো, হ্যাঁ ভেতরে আহ্বান করো। এই হ্যাঁ, মুসলমানের বাড়ি, হ্যাঁ, তাতে আবার হাজি সাহেবের ছেলে। হ্যাঁ। সালাম জানিস ভাই? সালাম কি করে বলি? যা সালাম দেখা, সালাম। যাবো যা যা। আমি আগে। হ্যাঁ ভাই। तेरे मेहरबानिया जानबे, तेरे कदरदानिया कुर्बानी तुझ पे मेरी। আপনি তুমি কেমন আছেন? এই শালা আবার মার খাবে, শালা আবার মার খাবে। হচ্ছে হচ্ছে যা 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 শালা ন্যাংটা হয়ে গেল ভাই। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? কি হলো? শালাকে মারবো, শালাকে। সালাম দিতে জানিস না তো দিস কেন বে? ধর সালাম কি করে দিতে হয় দেখেলে। ओ जिसे देखे मेरा दिल धड़का, ओ मेरी जान। मोल्ले साला এটা আবার কে? আলিকুম কুম কুমা কুম কুম, আলিকুম কুম কুমা কুম কুম, আলিকুম কুম কুমা কুম কুম, আলিকুম কুম। এটা হাজি সাহেবের বাড়ি। ओ मैं प्यार फिगर में प्यार फिगर साला আর হাজি সাহেবের বাড়িতে উল্টো পাল্টা কথা। সালাম দেয়া হচ্ছে না নাকি বে? की बोली बे? ঢোক ঢোক ঢোক। মারবেন না বাপ, বাপ মারবেন না। তোমরা কারা? কোথা থেকে আসছো? আমরা হেঁদু বাপ। হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার? আধাত আধাত এবার হয়ে গেছে। আধাত আধাত। ফুল হাত লয় আধাত। आधा বাগে 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 बागे 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 की है बाबा? এই কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়। বাপ বাপ চালাকি, এই! চালাকির জায়গা পাওনি। বাপ, আমরা হিন্দু বাপ, আমরা ইসলামী ভাষা জানি না বাপ। ইসলামী ভাষা যখন জানো না, হিন্দু ভাষায় কথা বলো। নমস্কার বাপ, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমরা মুসলমান হলো, প্রণাম। হিন্দু ভাষা জানি, ইংলিশ জানি, সব ভাষা জানি আমরা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? ডাকুন ডাকুন, ডাকুন ডাকুন আপনার ডাব্বাকে ডাকুন ডাকুন। ডাবল রে সালাম বলা আব্বারে সালাম বাপ। হ্যাঁ, আব্বাকে ডাকুন ডাকুন, আব্বাকে বলা আব্বাকে বলা হাত খাইছি না। ডাকুন 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 তোমরা ডাকুন শোনোনি? না না, তোমরা শোনোনি? হ্যাঁ তো ডাকুন ডাকুন। যা কাঞ্চে কেন বে? কেন কান যাবে?
আমার বাড়িতে এসে উল্টো পাল্টা। বাপ চিরিক চিরিক করছে আমি কেন কাঁদছি তোমরা জানো? আজ গত 3 মাস হলো আমার আব্বাজান ইন্তিকাল করেছে। এ কি এরা হাসছে যে? এ কি? এই! তোমরা আগে বলবেন। আগে বলবেন তো তোমরা জানো এবে কি বে ওনার আব্বাজান হ্যাঁ সিনেমা দেখতে ভালোবাসতো। হ্যাঁ সেই যে সানি দেওয়ালের পুরাতন সিনেমা ওই যে ইমতিহান ইমতিহান বই দেখতে ওই দেখতে গেছে ডাকুন ডাকুন মাগে 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 আমার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ ফেরত, আর সে গেছে ইমতিহান বই দেখতে। উঠায় উঠায় লয় বাপ সিনেমার কোন মুখ দেখেনি, চিরিক চিরিক করছে বাপ। ইমতিহান বই দেখতে গেছে। লয় বাপ তোমরা বুঝতে পারো কি বাপ? আমার আব্বাজান মরে গেছে। বাস 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 এবে পরে আসবে আধা ঘন্টা পরে। কি 8 ঘন্টা বাদে হবে? হয়তো মোরে চা খেতে গেছে তো ডাকুন ডাকুন। আমার আব্বাজান কোথায় গেছে? কোথায় গেছে? ওই যে বললেন কোথায়? ওই চা খেতে চা খেতে। মনে চা খেতে মানে শালাকে আমার আব্বাজান মারা গেছে। কি হয়েছে বা তার মানে আপনার আব্বাজান বেঁচে নাই? না, কাঁদবে। ও হাজি তুমি ময়লা ময়লা আমাদেরকেও মেরে গেলা গো। ভাই এই যে জ্ঞান ফিরেছে? হ্যাঁ বাপ। কি ব্যাপার তোমরা এত কাঁদছো কেন? আমার আব্বাজানের সঙ্গে তোমাদের কি এমন ঘনিষ্ঠতা? বাপ তোমার আব্বাজান ছিল আমাদের দোস্ত। ও হাজি মারেন শালাকে। শালা কথা বলছি বলতে দেবে? ও কথা ও বাপ তোমার আব্বাজানের সাথে কতদিন এক থালায় হেগেছি, এক মাঠে খেয়েছি বাপ। মাগে 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 বলো এক মাঠে হেগেছি এক থালায় খেয়ে। হ্যাঁ ওই 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 চলো উল্টো পাল্টা। হুতাইছে বলছি হুতাইছে। ভয়ে ভয়ে তোমার বাপজান যখন তোমার মুচুমানি দেয় আরে শালা তখন কি কথা হয়েছিল? বলতে হবে রে শালা এবার তুই চুপ এই তখন কি হয়েছিল? বাপজান হ্যাঁ বাপজান, হ্যাঁ। যখন তোমার মারবে। মুচুমানি দেয় মারবে। তোমার বাপজানের টাকা পয়সার অভাব ছিল না, আচ্ছা। সব টাকা ব্যাংকে ছিল। আচ্ছা। তোমার বাপজান গ্রামের দিন দুঃখীদের কাপড় চোপড় কিনে দিয়েছিল, আচ্ছা। আমার কাছ থেকে ধারে কাপড় নিয়েছিল। তোমার নাম? আমার নাম তিন করি। 3 কোটি কি? এই হারালাল হ্যাঁ তিন করি। হারালাল 3 কোটি। 3 কোটি তোমার জাতিতে কি? জাতিতে তাঁতি। ও তাঁতের ব্যবসা। হ্যাঁ মানে তোমাদের কাপড় নিচ্ছো? আচ্ছা কত টাকা পাবে তুমি? আমি পাবো আপনার বাপজানের কাছে 7 লাখ টাকা। 7 লাখ। আর তুমি কত পাও? তোমার নাম কি? ও আমার নাম 5 কোটি ও বেশি পাবে না, ও পাবে মাত্র 1.5 লাখ টাকা। শালা আমার থেকে বড় লোক হবি বে। শালার বেটা শালার বেলা 7 লাখ আর আমার বেলা 1.5 লাখ ও পাবে 7 লাখ আর হ্যাঁ। তুমি পাবে 1.5 লাখ। 1.5 লাখ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তাই তোমার 1.5 লাখ আর তোমার 7 লাখ। ওরা 5 করি স্বর্ণকার। 5 কোটি স্বর্ণকার তোমার নাম? আমার আর নাম। তোমার নাম 3 কোটি। 3 কোটি 3 কোটি বেশ, আমার আব্বাজান সত্যি যদি তোমরা টাকা পেয়ে থাকো তো তাহলে তোমাদের টাকা আমি এক্ষুনি দেবো। টাকা দিন টাকা পাবো। দাও। মারবে বে শালা। টাকা তোমরা দেবো নিশ্চয়ই দেবো। দেন দেন। 1 মিনিট। 1 মিনিট প্লিজ। 1 মিনিট প্লিজ টাকা পাবো এই টাকা খাতায় যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা টাকা পাবে। বাস এবার বোধহয় জান গেল বে। ও বে মুসলমানের রাগ জানিস না, বিনা চাঁদে কুরবানি দিবে বে। হ্যাঁ, এই তোমার নামটা কি বলো? পালাছে পালাছে। এই, এখানে ঢোকা যত 3 করি 3 করি। এখানে ঢোকা যতটা সহজ বেরিয়ে যাওয়া ততটা বাবা সহজ। মুই দেবো এই মুতার জায়গা আবার একটু পরে মুতবে। এই টমি হ্যাঁ কুকুর দুটোকে ছেড়ে রাখতো। আমি টাকা পাবো পালাবো না। হ্যাঁ এই যে 3 করি তো কয় তো তো কয় কয় তো তো দাঁড়াও 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 তো দাঁড়াও। তো আরে দাঁড়াও। আচ্ছা। 3 করে আর ভালো করে টাকা আরে থুতু দিচ্ছ কেন? দাঁড়াও, এই, 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 এই বেরিয়েছে পেয়েছি বে। পেয়েছে। টাকা। এই যা 3 কোটি তো নয় 4 কোটি।
তোমার নাম কি? তোমার এই যা 5 কোটি নয় তো 6 কোটি। হ্যাঁ, কয়? কয়? সাদা পাতায়, দেখেন সাদা পাতায়, সাদা সবাই পাতায় দেখেন নাম আছে। দেখেন দেখেন সাদা পাতায় দেখলেন, সাদা পাতায় মাগে 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 সাদা পাতায় কারণ নাম থাকে নাম থাকে না, না। তো আপনি লিখেলেন কি দিয়ে? কলম দিয়ে। এ কি আছে বন্ধুত্ব দিয়ে? বাপ! আমাদের টাকা শোধ করতে পারেনি বলে আপনার বাপজানের কবর থেকে গপ গপ করে ধোঁয়া বেরোচ্ছে। সংযত হয়ে কথা বলার চেষ্টা করবে। এখনো তোমাদের আমি সম্মান দিচ্ছি। আমার আব্বা যেন গত 3 মাস হলো ইন্তিকাল করেছে, টাকা দেয়নি সত্য কথা। তোমরা যদি টাকা পেয়ে থাকো নিশ্চয়ই তোমাদের টাকা দেবো, কিন্তু আমার আব্বা জানের নামে তোমরা একদম উল্টো পাল্টা কথা বলার চেষ্টা করো। আমাদের যদি হালালের টাকা হয়ে থাকে, যদি আমরা টাকা পেয়ে থাকি, আপনার আব্বা জান কবর থেকে কথা বলবে। কবর থেকে আমার আব্বা জান কথা বলবে। ইয়েস, বেশ, সত্যি যদি আমার আব্বা জান কবর থেকে কথা বলে থাকে, হ্যাঁ তাহলে আগামীকাল শুক্রবার শুক্রবার জুম্মার দিন জুম্মার দিন আমি জুম্মার নামাজ পড়ে পড়ে আমার আব্বা জানের যেখানে গোস্থানে কবর দিয়েছি হ্যাঁ। সেখানে আমি যাব। আচ্ছা, আমার আব্বা জান যদি বলে থাকে হ্যাঁ। 5 কোটি স্বর্ণ টাকা পাবে, তাহলে আমি সবার সামনে কথা দিলাম, খোদা কি কসম, আমি তোমাদের টাকা সব দিয়ে দেবো। আচ্ছা, বাবা একটা কথা বলবো, আর যদি কথা না বলে, বাবা একটা কথা বলবো, কথা যদি না বলে তাহলে কি হবে? এই সাইদুল ক্ষমা করলো, ক্ষমা করবে না, সাইদুল হাতে চাবো, ওর মাথা কেটে নেবেন, ইয়ে ও ভিক্ষা করে খাবে। আর মূর্খ মরে যাবে। আমার পা কেটে নেবেন, হ্যাঁ। আমি ভ্যান চালিয়ে খাবো। হ্যাঁ, শালা। বাকিরা ভ্যান কি করে চালাবে? এক পায়ে পেট্রোল করবো। উল্টো পাল্টা কথা বলার চেষ্টা করো না। বাবা তোমরা এক কাজ করো, এ, আগামীকাল দুজনকে যেন আমি গোস্থানে দেখতে দাঁড়ান, বাবা দাঁড়ান, তোমাকে একটা কথা বলবো বাবা। বলো। আগামীকাল আমার সোনার একটা ডেলিভারি আছে, কলকাতায় আমার এমার্জেন্সি যেতে হবে, হ্যাঁ, তাই বলছি ওই আমার টাকাটা আমার বন্ধুকে দিয়ে দিবে। হ্যাঁ, তুমি থাকবে না? আমি থাকবো না বাবা। ঠিক আছে, হ্যাঁ, এই শালা তো ওই টাকাটা জান আমার বন্ধুকে বাঁচিয়ে নিলে। হ্যাঁ, হ্যাঁ, বেশ বেশ বেশ, ও যখন থাকবে না শালা মরবে। আমি দুজনের টাকা দিয়ে দেবো। আচ্ছা ভাই বাপ, না। ফেল করে বাপ, আগে তুমি থাকবে। হ্যাঁ, ও বেশ, থাকবে, ও তোমাকে থাকবে, যেন আমি গোস্থানে দেখতে পাই, ও সব থাকবে। পালাবার চেষ্টা করবে না। না বাপ, এই পুরো এলাকাটা আমার, হ্যাঁ বাপ, কথাটা মনে রাখবে। হ্যাঁ বাপ, প্রয়োজন পড়লে আমি তোমাদের পাহারা দেওয়ার জন্য লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ বাপ। বেশ, আমি এখন চললাম। কথাটা খুব মনে আসেন, রাখবে। আসেন। আগামীকাল শুক্রবার, হ্যাঁ, কথাটা যেন মনে থাক। হ্যাঁ, এই যে তুমি বলেছ থাকবো না, এর মধ্যে বিরাট ফাঁক। ওই কবরে তোমাকে ঢুকতে হবে, তাড়াতাড়ি এসো। এলো ঢুকো। এ বন্ধু, বন্ধু ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো না। বেশ বন্ধু বেশ। ট্রেন করে যাচ্ছে। নমস্কার বাপ। তুমি দেখেছো আমার আব্বা জানে কোথায় খবর দিয়েছি? না তো বাপ। এই দেখো, কি? এইটা হচ্ছে আমার আব্বা জানের খবর। আমি আমার আব্বা জানকে ডাকবো। ডাকুন ডাকুন। বেশ, ডাক সাড়া দেবে তো? বেশ। আব্বা যা শালা ঘুমিয়ে গেল না কি বে? আর একবার ডাকুন ডাকুন, আর একবার ডাকুন ডাকুন। মাগে 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 মাগে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মারছেন গেলে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মারছেন কেন? আপনি কি ইমানদার মুসলমান? হ্যাঁ আপনি কি হাজির বেটা মুসলমান? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে আপনি মুসলমান নয়, আপনি একটা মচুমান। আপনি যদি ইমানদার মুসলমান হয়ে থাকবেন, আপনি কবরস্থানে আছেন, এই কবরস্থানে আপনার বাপজানের কবর রয়েছে, অথচ আপনি পায়ে জুতো পরে আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি শুধু খুলে আসছি। কি হবে? কি হবে? কি হবে? ওই শালা ঘুম ধরে চলে হাজির কাছে। আমি জানি শালা ঘুমিয়ে গিয়েছে, এই বিড়ি দে, বিড়ি দে। এবার চলে এসছে। এসে
হ্যাঁ ডাকতে বল। বাপজান আসুন বাপ, ডাকুন ডাকুন। এইবার যদি সাড়া না দেয়, তোমার ওই চাবুক দিয়ে পিঠের চামড়া দিয়ে আমি আমার পাইচার বানাবো। আমার এমনি পাইচার চামড়া- কথা যেন মনে থাকে। চামড়া উঠে গিয়েছে বাপ। আব্বাজান, আব্বাজান। শালা আবার ঘুমিয়ে গিয়েছে ভাই। আর একবার ডাকুন ডাকুন ডাকুন। আব্বাজান, আব্বাজান। বেটা সাইদুল, দেখা যান, দেখা যান। আজ 3টে মাসের পর আমার আব্বাজান সাড়া দিয়েছে, একটি বার আমায় কথা বলতে দাও। আমাদের হালালের টাকা, আমাদের হালালের টাকা। আমি দেবো, আমি কথা দিচ্ছি দেবো। আব্বাজান, বেটা আব্বাজান, আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন আব্বাজান। হ্যারি বেটা, আব্বাজান, হ্যাঁ আব্বাজান, আমি আপনার সাড়া পেয়েছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ধর্মশাই আগে টাকার কথা জিজ্ঞেস না করেন। না, আগে আমার আব্বাজানের কথা, আমার আব্বাজানের কথা। আমি ভালো নাই রে বেটা, ভালো নাই রে বেটা। আব্বাজান, না রে বেটা, কেন কেন আব্বাজান? আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ? তুই সবারই টাকা পরিশোধ করছি বেটা, পরিশোধ করছি বেটা। আমার দুটো লোকের টাকার জন্য আমি বেহেস্তে যেতে পারিনি, বেহেস্তে যেতে পারিনি। দেবো, কথা দিচ্ছি দেবো। দুটো লোকের কাছে আপনি ঋণী হয়ে আছেন। হ্যাঁ বেটা, বেশ, আপনি বলুন কার কার কাছে ঋণী হয়ে আছেন? ওই 3 করি তাঁতি হ্যাঁ। আর 5 করি সেই স্বর্ণকার, সেই দেবো, দাঁড়ান। ওদের টাকার জন্য রে বেটা আমি বেহেস্তে যেতে পারিনি রে বেটা। বেশ আব্বাজান, আপনি চিন্তা করবেন না আব্বাজান, আমি কথা দিচ্ছি আমি তো সব টাকা দিয়ে দেবো, কিন্তু তার আগে আপনাকে আমি জিজ্ঞেস করি, কি রে বেটা? এই যে আমার সামনে 3 কোটি তাঁতি বসে আছে, হ্যাঁ রে বসে বেটা, আছে, এ কত টাকা পাবে? 7 লাখ। চুপ করো। ওই 3 করি তাঁতি হ্যাঁ আমার কাছে পাবে যোগ বিয়োগ করে রে বেটা হ্যাঁ, 3700 টাকা। কত? 3700। না না, ভুল হয়েছে, ভুল হয়েছে, জিজ্ঞেস করেন। আরেকবার জিজ্ঞেস করেন, ভুল হয়েছে, ভুল হয়েছে হিসাবে ভুল। আব্বাজান, মরে হ্যাঁ রে গিয়েছে বেটা, তো। 3 কোটি তাঁতি বলছে ভুল হয়েছে, আপনি আরেকবার হিসাবটা বলুন। হ্যাঁ রে বেটা, আমার হিসেবে ভুল হয়েছে রে বেটা। হ্যাঁ, বলুন বলুন। একটা না, বলবে। একটা লাট্টু লুঙ্গি নিয়েছিল বেটা, হ্যাঁ, ওই 2 নম্বর লাট্টু 400 টাকা দাম, হ্যাঁ, তার মধ্যে 400 বাদ দিয়ে 3300 টাকা দিবি রে বেটা। 3300 টাকা। হ্যাঁ রে বেটা, আরো 400 কমে গেল বে। বেশ, তাই হবে। আর ওই যে কলকাতায় যে গেছে 5 কোটি স্বর্ণকার, 5 কোটি স্বর্ণকার, ও কত টাকা পাবে? ও আমার কাছে দাঁড়া রে বেটা, যোগ বিয়োগ ও আমার কাছে পাবে 60 লাখ, 60 লাখ, 60 লাখ। হ্যাঁ রে বেটা, আর ও পাবে 60 লাখ, হ্যাঁ আর এ পাবে 3300 টাকা। টাকা। বেশ আব্বাজান, 60 লাখ 3300 টাকা আমি এক্ষুনি বাড়িতে গিয়ে এই 3 কোটির হাতে আমি দিয়ে দিচ্ছি। একটা কথা বলবো রে বেটা, আব্বাজান বলো। বলছিলাম বিশাল ঠান্ডা পড়েছে, গরম চলে আসছে, তোর মা বুড়া মানুষ, তোর মাকে একটা দোকান থেকে জিন্সের প্যান্ট কিনে দিস বেটা, প্যান্ট কিনে দিস। আমার আম্মিজানকে জিন্সের প্যান্ট কিনে দেবো? হ্যাঁ রে হ্যাঁ, বেটা, ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে। চগড়াপ, চগড়াপ। আব্বাজান, বেটা আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না যে আম্মিজান আমার কেমন আছে? ও এটা জিজ্ঞাসা করার সময় আছে বেটা, তোর আমি যার কেমন আছে রে বেটা? হ্যাঁ আব্বাজান, হ্যাঁ আপনার জন্য আম্মিজান কেঁদে কেঁদে হায়রান হয়ে পড়েছে। বেটা, শুধু আপনার কথা চিন্তা করছে, ঠিক সময় খাবার খাচ্ছে না। তাই আমি আমার আম্মিজানকে গিয়ে বলবো যে আব্বাজানের সঙ্গে আমি কথা বলে এসেছি, কথা বলে এসেছি। আপনার মাকে একবার পাঠিয়ে দিয়েন। একটা শেষ কথা বলবো রে বেটা, বলুন আব্বাজান। ওই ছোটবেলায় আমি ওই কুদ্দুসের মায়ের সঙ্গে ধরা পড়েছিলাম রে বেটা, তাই বলছি বাড়িতে ওই 7টা ফকির খাইয়ে দিয়ে একটা মিলাদ করিস বেটা। এবার বোধহয় ধরা পড়বো রে। বেশ আব্বাজান, এখানে 3 কোটি তাঁতি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই রে বেটা, বেশ, আপনি যদি এত বড় গুনাহ করে থাকেন, আমি কথা দিচ্ছি আমি বাড়িতে মিলাদ দিয়ে 7টা ফকির আর কিছু বালক খাই দেবো। হ্যাঁ বেটা, বেশ, আপনি চিন্তা করবেন না আব্বাজান। তাহলে এখন আমি আসছি আব্বাজান। বেশ এসো বেটা। তাঁতি, আগে বলে তুমি আমার সঙ্গে এসো। 60 লাখ। তোমার বন্ধুর 60 লাখ আর তোমার 3300 টাকা। আমারটা না দিলেও চলবে। কেন? ফকির মিসকিলকে দান করে কিন্তু দিবেন। আমার আব্বাজান তো বেহেশতে যেতে পারে না। তাহলে আমারটাও তোমারটাও দিতে হবে। তুমি তাড়াতাড়ি এসো, আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাবে। এসো।
এসো। শালা আমার সাথে চিটারিবে। আমার বেলায় 3,300, তোর বেলায় 60 লাখ। শালাকে কবর থেকে তুলবো না। ওরে শালা আমার বেলা বলি 60 লাখ আর আমার বেলা 3,300 টাকা। ওই শালা মনে হয় যে হাজির বাটার কাছে গেছে টাকার জন্য, হয় রে টাকা। ওরে টাকা 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 টাকা